আসসালামু আলাইকুম, আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি ঢাকা থেকে কক্সবাজারে বাজেট ট্যুর কিভাবে করব ৫,৩০০ টাকায় দুজনের ২ রাত ৩ দিনের এই ভিডিওটাতে। আজকে এটা শেষ পর্ব। আমি চেষ্টা করব আপনাদেরকে এর পুরোপুরি ডিটেলসগুলো দেওয়ার জন্য। তো আমরা প্রথমে বাস ভাড়া করেছিলাম, যেটা ভাড়া বলতে কি যে একদম কম দামে একটা বাস নিয়েছিলাম, সে বাসের ভাড়া হয়েছিল ৯০০ টাকা করে, রিমেম্বার। তো ৯০০, ১৮০০ টাকা দুজনের বাস ভাড়া। তারপর হচ্ছে গিয়ে আমরা রুম নিয়েছিলাম হচ্ছে গিয়ে ২,০০০ টাকা পার নাইট, তার মানে এক একজনের আমাদের ৪,০০০ টাকা গিয়েছিল দুজনের ২ রাতের জন্য। আর তারপরে হচ্ছে গিয়ে আমরা পার ডে ১৫০০ টাকা করে মতো খরচ হয়েছিল খাবারে। তো সব কিছু মিলে আসলে এই ৫,৩০০ টাকা এক একজনে পড়েছিল। আমি আপনাদেরকে ডিটেলসটা দিচ্ছি, এই ভিডিওর পুরোটাতে সাথে থাকুন এবং হচ্ছে গিয়ে আপনারা দেখতে থাকুন। আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, ডিটেলস আছে। সামনে যাচ্ছি আমরা, একটা মেলা হচ্ছে, সেই মেলাটাতে যাব এবং সেই মেলার কিছু অংশ, চুম্বকীয় কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো রাতের যে কক্সবাজারে যে ফ্লেভারটা আছে সেটা নেওয়ার জন্য। তো রাস্তাঘাট আসলে অনেক সুন্দর, মানে সিটি কর্পোরেশনের যারা আছে এরা চেষ্টা করছে অনেক সুন্দরভাবে রাস্তাঘাট করার জন্য। আমার পিছনে ফুটপাথগুলো দেখতে পাচ্ছেন, অনেক নিট অ্যান্ড ক্লিন। এখন আমরা হচ্ছে গিয়ে সুগন্ধা বিচের পাশে হচ্ছে গিয়ে সিগালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। তো সিগালের থাক। তো আসলে আজকে একটা শর্ট একটা ট্যুর ছিল, সকাল থেকেই খুব দৌড়ে উপরে, এর জন্য আর সকালবেলা সময় পাইনি আর বের হওয়ার জন্য। বাট এবার এখন বেরিয়েছি রাতেরবেলা। রাতেরবেলা আসলে সুন্দর, অন্যরকম। যদি দেখাই, এখন আর লাইটিং করা হয়েছে, বেসিক্যালি লাইটিং করা হয়েছে। লাইটিংয়ে পুরাটা রোড হচ্ছে গিয়ে করা হয়েছে। গেল আবারও। হ্যাঁ, আমার পুরনো হচ্ছে গিয়ে রাকিব। আমাদের মানে গতবার যখন এখানে আসছিলাম তখন হচ্ছে গিয়ে আচ্ছা, তো তখন পরিচয় হয়েছিল। ভাই কেমন আছে? আমি আসলে আজকে সারাটা দিন বাইরে ছিলাম, এই বাসে গিয়ে মেলাটার জন্য যাচ্ছি। এবার হচ্ছে আমার এক ফ্রেন্ডের একটা হোটেল আছে, ও রিকোয়েস্ট করে বলছে যে তুই আমার এখানে আয়, অন্য তুই ইয়ে করছে ওই সুগন্ধার পাশে। সিগালের রিভিউ তো এর আগে দিয়েছি, সো সিগালের ব্যাপারে আর কোনো কিছু বলার কিছু নাই। ওয়ান অফ দ্য বেস্ট হোটেল, লাইক 5 স্টার হোটেল। আপনাকে দেখে খুব ভালো লাগছে আমার। হ্যাঁ, তো ঠিক আছে রাকিব ভাই। স্যার ম্যাডাম অনেক ভালো লোক, আমাদের জন্য শুভকামনা রইল, আপনারা ভালো থাকবেন। ঠিক আছে, হ্যাঁ, ওকে, টেক কেয়ার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সো দিস ইজ কল লাভ। হ্যাঁ, তো এইটার জন্যই আসলে নেওয়াটা থাকি অলওয়েজ। মানে এইটার জন্যই হলো বলা যায় যে সবার ভালোবাসার জন্যই এত দূর আসা আসলে। কি বলো? হ্যাঁ, খালি ওকে, তো আমরা যাই, দেখি কি হয় নেক্সট।
নাও ইন কনসার্ট, এটা হচ্ছে গিয়ে স্পন্সর করতেছে হচ্ছে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সুগন্ধা বিচের পাশে। এখন এটা বাংলাদেশ সরকারের গভর্নমেন্টের হচ্ছে গিয়ে একটা স্পন্সর। সো ইউ সি a lots of huge people are gathering over here, huge, okay? সো এই জিনিসগুলো বারবার হোক, পর্যটনের উপরে বেস করে বাংলাদেশ আগায় যাক এবং হচ্ছে গিয়ে পর্যটন শিল্পটাকে আমরা সবাই মিলে অনেক দূর আগে নিয়ে যাই, এটাই আশা করি সবার কাছ থেকে। বেস্ট অফ লাক। ভালোবাসি না আমি জানি
তো বন্ধুরা আসলে কনসার্ট তো চলতে থাকুক, কনসার্ট অনেক রাত পর্যন্ত চলবে। তো আমরা ঠিক কনসার্ট যেখানে চলছিল তার পিছনের দিকেই বিচের পাড়েই চলে এসেছিলাম। তো এখানে হচ্ছে গিয়ে এসে দেখি আরেকটা মেলা চলছে। আমরা যেরকম হয় আর কি ঢাকা আশেপাশে যে মেলাগুলোতে থাকে, তো ওরকমই কিছু মেলার কিছু রাইড এখানে আছে। আর বরাবরই রাতের সমুদ্র আমার কাছে অদ্ভুত লাগে। আমার মনে হয় যে আসলে এবার পূর্ণিমা যেহেতু ছিল, লাকিলি পূর্ণিমা ছিল, কোনো প্ল্যান করা ছিল না, তো আমার কাছে অদ্ভুত লাগছিল। বিশেষ করে সমুদ্রের যে ডাক, তো আর অনেক দূরে মাছ ধরা নৌকাদের হচ্ছে গিয়ে যে নৌকা বা ট্রলার থেকে যে আলোগুলো আসছিল সেগুলো অসাধারণ লাগছিল। আমি চেষ্টা করব এই ভিডিওতে পুরোপুরি আপনাদেরকে দেখানোর জন্য আসলে কক্সবাজারটা যদি সাজানো গুছিয়ে যদি কোনো একটা কাজ করা যায়, আসলে কক্সবাজারটাকে অসাধারণ বানাবে। যাই হোক, হোয়াটএভার। তো এখান থেকে আমরা চলে যাই একটু দূরে, বিচ থেকে দূরে। শহর তো দেখা হচ্ছিল না, শহরটা দেখব আসলে এই লাবণী বিচ বা সুগন্ধা পয়েন্ট, এখান থেকে এই জায়গাগুলোতে আসলে এটা হচ্ছিল, মেলাটা হচ্ছিল লাবণী বিচের পাশেই, পর্যটন কর্পোরেশনের উদ্যোগে এখানে। তো এখানে যে ইয়েটা আছে, কী বলে এটাকে, যে শুটকি মার্কেটগুলো আছে, সেই শুটকি মার্কেটগুলোতে ঘুরে দেখলাম যেটা, সেটা হচ্ছে এক্সপেন্সিভ একটু, মানে অরিজিনাল যেই বার্মিস মার্কেট, সেই বার্মিস মার্কেটটার তুলনায় এই মার্কেটের শুটকিগুলোর দামগুলো একটু আমার কাছে বেশি মনে হয়েছে। তো যারা শুটকি কিনতে যান তাদের জন্য হচ্ছে এই ভিডিওর সামনেই হচ্ছে গিয়ে অনেক ডিটেলস একটা হচ্ছে গিয়ে আছে, ইনফরমেশন ডিটেলস দিয়ে রেখেছি আমি। তো যদি দেখতে থাকেন তাহলে হয়তো পেয়ে যাবেন। ঘুরতে বাজারে এই পাশটা এসে দেখলাম একটা মজার একটা জিনিস। বাজারের মধ্যেখানে, মানে মার্কেটের মধ্যেখানে ফটো সেশন করানোর জন্য বিভিন্ন ধরনের স্টেজ করা আছে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। শুধুমাত্র ফটো সেশন করার জন্য যে কেউ স্টেজ করতে পারে এটা আমার জানা ছিল না। ঘুরতে মজার জিনিসটা দেখেছি, তাই এটা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক ধরনের শামুক ঝিনুকের দোকানপাটগুলো তো অনেক, এই পাশেরগুলোতে আসলে যা থাকছে যে শামুক ঝিনুক দিয়ে তৈরি বার্মিজ আচার, বার্মিজ প্রোডাক্ট, এইগুলোর দোকানগুলোই বেশি আর কি, বা মুক্তার দোকান, বিভিন্ন অর্নামেন্টের দোকান, এই দোকানগুলো এই পাশটাতে বেশি। এমন পাবলিকের যেই চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী ওরা দোকানদাররা দোকান দিয়েছেন আর কি, ব্যবসায়ীরা ব্যবসা করছেন। এতক্ষণ এই জায়গাগুলো কভার করলাম, যেগুলো হচ্ছে গিয়ে হিউজ মানুষজন। বিচের ঠিক বাইরে মেন যে রুটটা, সেই রুটটার উপরে খাবার দাবারের যে বিশাল আয়োজন সেটা চলছে, লোকজন প্রচুর খাচ্ছে। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে বিচের মধ্যে কনসার্ট হচ্ছে বেসিক্যালি। সো সেই কনসার্টটাতে হচ্ছে গিয়ে আমরা যাবো দেখবো আর কি। সেই কনসার্টের প্রবেশ পথ এই দিক দিয়ে যাই, দেখি কী হয়। লেটস চেক ইট আউট। দেখি
ওটা করি আবার 50 করে রাখা যাবে একটা, এটা রিয়েল করি, রিয়েল করে কিন্তু শরীরে থাকা উপকার আছে না, এটা জানেন শরীরের উপকার বলতে কি হয়? চিকন হওয়া যায় নাকি সেটা বলে? আপনি চিকেন হতে চান? স্লিমিং প্রোডাক্ট কিনা মাথা চাটা করে বেঁধে রাখবো আর এখানে হচ্ছে বেশি করে খাবো। ভাইয়া এটা কি 450 কয়টা নেবেন আর কি নেবেন? কত করে নেবেন বলেন? কাঁকড়া ফ্রেশ কাঁকড়া 100 করে, কোনটা 1 টাকা এলো বলা ভাইয়া, আবার বড় টাকা দাম লাগলো। আর চিংড়ি এটা হলো 250, এটা হলো 150, এটা হলো অনলি 50। কয়টা নেবেন? এটা কি 3টা টাকা দিয়ে 600 টাকা দিয়ে মধ্যে দিয়ে যাচ্ছি। আসলে পুরো মেলার সব ফ্লেভারই তো এখানটাতে চলতেছে, তো কি বলবো আসলে মেলা উপলক্ষে আমরা জাস্ট এন্ট্রি করেছি মেলাতে। তো মেলার যেই ব্যাপারটা আছে এখানে সব কিছুই আছে। আমি দেখতে পারবো যে আমারটাই বাজার সময় আপনি দেখতে পারবেন, বাজার সময় দেখতে পারবেন, বাজার সময় দেখতে পারবেন আপনি, সমস্যা The huge crowd over here, huge. আসলে বেসিক্যালি পর্যটন যে মেলার আমি জাস্ট একটু খালি হিউজ, অনেক মানুষ, ভ্যারিয়েশন অত্যাধিক। মেলাতে ঘুরতে ঘুরতে খাওয়া দাওয়া করে করে আসলে প্রচুর মাথা ব্যথা শুরু হয়ে গেছে, প্রচুর মাথা ব্যথাও করছিল। তো এখান থেকে একটু বের হয়ে আর রাস্তা ধরে হাঁটছিলাম, হেঁটে হেঁটে হচ্ছে গিয়ে সামনের দিকে যাচ্ছি। তো
যেটা হয় যে ঢাকা শহরে তো প্রচুর ঢাকা বা মানে হাঁটা হয়, হাঁটতে হাঁটতে প্রচুর জায়গায় যাই, জ্যামের কারণে হোক আর আমার হাঁটতে ভালো লাগে সেটার জন্যই হোক। তো এইটাও এখানেও হাঁটতে ভালো লাগছে, রাস্তাঘাট অনেক ক্লিন, অনেক রাইট। আমরা এখন আসছি হচ্ছে জলতরঙ্গের সামনে, যাচ্ছি ওই সামনে দিয়ে হেঁটে হেঁটেই ডিসকভার কক্সবাজার হাঁটতে হাঁটতে। অসাধারণ দৃশ্য, সাগরটা তুলতে পারতেছো? একেবারে কাছের থেকে তুলো তো, একেবারে সাগরের যে পানিটা ওই যে রাতের বেলা আসছি সমুদ্রের ঠিক পারে জোয়ারের সময় অসাধারণ। এখন কিন্তু ফুল জোয়ার। হ্যাঁ, প্রবালের বুকে শীতল প্রবাহ, ঢেউ উল্লাস, প্রবল স্রোত কেয়াবন স্পর্শ করে রাজ্যের সব অন্ধকার, মুক্তার মতো চিকচিক করে আমাদের সমুদ্র বিলাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে। আর যখনই মন খারাপ থাকবে সমুদ্রে চলে আসবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।